এই সরকার কি ৪৭তম বিসিএস পর্যন্ত থাকবে? পিএসসি থেকে যদি প্রস্তাব করা হয় ৪৪তম বিসিএস থেকে, সরকার থেকে কেন বলা হবে ৪৭তম বিসিএস থেকে? এই সরকার কি ৪৭তম বিসিএস পর্যন্ত থাকবে? আপনারা বিশ্বাস হয়, আপনারা বিশ্বাস করেন? আমরা বিশ্বাস করি না। এই পিএসসি চেয়ারম্যান মেম্বার যতদিন থাকে না আমরা জানি না। তার মানে কি এগুলো করা হবে না। আমরা বলেছি যে নন ক্যাডার বিধিমালা এটাকে সংশোধন প্রয়োজনে বাতিল করে যারা বিসিএস এ ভাইভা পর্যন্ত উত্তীর্ণ হন তারা অন্তত একটা চাকরি নিয়ে যেন বাসায় ফিরতে পারেন। এটা কি অন্যায় দাবি ভাই? এটা কি অন্যায্য দাবি? আওয়ামী লীগ সময়ে কালা কানুন করে তারা ভাগ বাটোয়ার নিয়োগ দেওয়ার জন্য বিভিন্ন দপ্তর পরিদপ্তরে নিয়োগ বাণিজ্য করার জন্য এই নন ক্যাডার বিধিমালা করেছিল। এটি বাতিল করতে পিএসসির কি সমস্যা? সংশোধন করতে পিএসসির কি সমস্যা? আমরা এখন যেটা জানতে পারছি, সেই যে প্রশ্নবাসের সিন্ডিকেট ছিল, নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেট ছিল, যারা কোটি কোটি টাকার বিনিময়ে এই প্রশ্নবাস আর নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেট গড়ে তুলেছিল, সেই সিন্ডিকেট এখনো বিরাজমান রয়েছে। সেই সিন্ডিকেটকে ভাঙার লড়াই হচ্ছে এই পিএসসি সংস্কার আন্দোলনের ভাই বোনদের লড়াই। দেখেন, আমরা একটি বেদনাদায়ক দৃষ্টান্ত দেখছি। ৪৩-এর অনেকেরই গেজেট আটকে গেছে। আমরা মনে করি যে বিসিএস যে পরীক্ষা, বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীদের পরীক্ষা, একটা মেধাভিত্তিক আমলাতন্ত্র গঠন করার যে পরীক্ষা, সেই পরীক্ষায় কোনো ধরনের কোনো দলীয় প্রভাব থাকতে পারবে না। রাষ্ট্রের জায়গা থেকে নিউট্রালি সেইটার ভেরিফিকেশন করবেন। সরকার আসবে, সরকার যাবে, সময় আসবে, সময় যাবে, আবারও নতুন করে সময় আসবে। দলমত নির্বিশেষে সকল পরীক্ষার্থী, সকল শিক্ষার্থী বন্ধুদের দাবি, এই ভেরিফিকেশন প্রক্রিয়ার নামে কোনোভাবে কোনো ধরনের যেন প্রভাব খাটানোর সুযোগ পিএসসিতে না থাকে। কোনোভাবে কোনো রকম দলীয় বিবেচনা বা বিশেষ সুপারিশের সুযোগ যেন এই পিএসসিতে না থাকে। আমরা এই ধরনের কোনো প্রক্রিয়া পিএসসিতে থাকুক, আমরা সেইটা হতে দেব না। প্রিয় বন্ধুগণ, আমরা আজকের এই প্রেস ব্রিফিং কর্মসূচি থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করছি। সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, আমাদের এই কর্মসূচি শিক্ষার্থী বন্ধু এবং আন্দোলনকারীদের কাছে যেন পৌঁছে যায়, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আগামীকাল বিকেল 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে পিএসসি সংস্কার আন্দোলনের 8 দফা দাবির বাস্তবায়নে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলো। আমরা একইভাবে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে পিএসসি সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের এই প্রাণের ন্যায্য এবং যৌক্তিক দাবির 8 দফা বাস্তবায়নে কর্মসূচি পালন করবেন। আমরা আবারও বলছি, আমাদের কর্মসূচিকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য শুনেছি। বলা হয়েছে এটা নাকি 46 পিছানের আন্দোলন। এটা কোনো নির্দিষ্ট একটা বিসিএস কেন্দ্রিক কোনো আন্দোলন নয়, এইটা 46 পিছানোর আন্দোলন নয়, এইটা পিএসসি সংস্কারের সার্বজনীন শিক্ষার্থীদের আন্দোলন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই পিএসসি সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাকৃবি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ মেডিকেল সহ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ তারা এই কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে কর্মসূচি পালন করেছেন। আমরা আমাদের সেই ভাই বোনদেরকে পিএসসি সংস্কার আন্দোলনের পক্ষ থেকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। একই সাথে আমরা শিক্ষার্থী বন্ধুদের প্রতি অনুরোধ করব, আপনারা এই পিএসসি সংস্কার আন্দোলনের যে 8 দফা লিফলেট আছে, এই লিফলেটটি আপনারা প্রচারণা করবেন এবং গণসচেতনতা তৈরি করবেন এবং আমাদের এই 8 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পিএসসি সংস্কার আন্দোলন
ধারাবাহিকভাবে কর্মসূচি পরিচালনা করে যাবে। ঠিক ঠিক